6 জানুয়ারি থেকে টানা চলছে 20 দলীয় জোটের অবরোধ। এর মধ্যেই রাজনৈতিক নানা দাবিতে হরতালও দিয়েছে জোটটি। হরতালে পেট্রোল বোমা হামলায় ও সহিংসতায় মারাও গেছে 60 জনেরও বেশি মানুষ। এদিকে 2 ফেব্রুয়ারি থেকে এসএসসি পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও হরতালের জন্য পিছিয়ে যায় তাও। নির্ধারিত পরীক্ষার অধিকাংশই হতে পারেনি নির্ধারিত দিনে। এ অবস্থায় কেরানীগঞ্জের 2 ব্যবসায়ী শাহিনুর রহমান ও শফিউল আজম হাইকোর্টে হরতালের বিরুদ্ধে রিট আবেদন করেন। শুনানি শেষে এ বিষয়ে 2টি রুল দিয়েছে হাইকোর্ট। নিরীহ নিরপরাধ সাধারণ মানুষকে হত্যা করা হচ্ছে, এই হরতালকে কেন অবৈধ বেআইনি ঘোষণা করা হবে না, ধর্মের রুল জারি করেছেন এবং সরকারকে নির্দেশ দিয়েছেন যারা হরতালের নামে সন্ত্রাস, মানুষ খুন, রাষ্ট্রীয় সম্পদ, ব্যক্তিগত সম্পদ ধ্বংস করছে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য। এসএসসি পরীক্ষার্থী তারা পরীক্ষা দেওয়ার সময়ও 6 ফেব্রুয়ারি থেকে 10 মার্চ পর্যন্ত হরতাল, অবরোধ, ডাকা কেন অবৈধ, বেআইনি, অসাংবিধানিক ঘোষণা করা হবে না তন্মর্মে নির্দেশ দিয়েছে। সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে হরতালের ঘোষণার বিষয়ে তথ্য সংগ্রহ করে ব্যবস্থা নিতে তথ্য মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে আদালত। আমরা যখন এই কথা বলছি যে তথ্য মন্ত্রণালয় আপনার রিড করেন যাতে জেনুইননেস যাচাই না করে যে হরতাল ডেকেছে কি না ডেকে নাই, যে কোনো লোক একটা প্রেস মিডিয়ার মাধ্যমে হরতাল হয়ে যায়, এটা হতে পারে না। তবে বিএনপি জোট বলছে হাইকোর্ট হরতাল বন্ধের কোনো নির্দেশনা দেয়নি। এই অর্ডার তো আমাদেরকে এত আমরা এফেক্ট করে নাই। আমরা এটা সরকারের জন্য সরকারে যাওয়া উচিত, কেননা এটা সরকারের ব্যর্থতা। আজকের সরকারে যারা আছেন তারা 173 জন হরতাল করেছিল, হরতাল করে নিশ্চয়ই তারা চায় না হরতালের কর্মসূচি বন্ধ হোক। সুতরাং এটা বলতে এটা আওয়ামী লীগের বেশি বিপদ হবে যদি হরতাল বন্ধ হয়। রাজনৈতিক অস্থিরতা থেকে বাঁচতে বিভিন্ন মহল আইন করে হরতাল অবরোধ বন্ধের দাবি করে আসছিল। ক্ষমতাসীন দলের পক্ষ থেকেও বলা হয়েছে জনগণ চাইলে হরতাল বন্ধে আইন হবে। এই অবস্থায় হরতালের বৈধতার বিষয়টি আদালতে গড়ালো। খাদিজাতুল কোবরা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।